সবাইকে সায়ন টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের অলরেডি তোমাদের মেজর হিস্ট্রি, মেজর বাংলা, মেজর ফিলোসফি, মেজর এডুকেশনে সুপারফাস্ট সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, কারণ তোমাদের পরীক্ষা মেজর 16 তারিখে রয়েছে। আমরা পরবর্তী কালকের মধ্যেই আমরা মাইনর সাবজেক্টের ভিডিও নিয়ে আসব। পরবর্তী সেক যা যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই সুপারফাস্ট সাজেশন নিয়ে আসব। কিন্তু বেশ কিছু সাবজেক্ট যেগুলো তোমাদের প্রয়োজন রয়েছে, ভাবছো আমরা সমস্ত সাজেশন যদি না দিতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আমাদের সেন্টারে যে মেজর পড়ায় উনি কিছু কারণের জন্য নেই, না হলে উনি ভিডিওটি করতো, তারপরে আমি ভিডিওটা করছি, তোমরা ভালো করে শুনবেন। তোমাদের মেজরের জন্য, পলের জন্য, 12র জন্য যে প্রশ্নগুলো পড়বে ভালো করে শুনবেন। মেজর পলে বা 10-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে, এর মাঝখানে তোমাদের একটা কথা বলছি। আমাদের যে তোমাদের সবার প্রিয় সায়ন স্যার কিছু কারণের জন্য তিনি অসুস্থ রয়েছে, যার জন্য তিনি ভিডিওগুলো করতে পারছে না। না হলে তোমরা জানো উনিও রাত জেগে দেখবে প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি ভিডিও, রাতের বেশিরভাগ ভিডিও ওই স্যারই করে। কিন্তু উনি অসুস্থ থাকার জন্য আমরাও বেশ আমাদের উপরে চাপ এসেছে। তো যাই হোক, আমরা খুব দ্রুত চাই স্যার সুস্থ হয়ে আবার তোমাদের মধ্যে ফিরে আসুক। আশা করছি খুব দ্রুত ফিরে আসবে। যাই হোক, আমরা 10-এর জন্য যে প্রশ্নগুলো আলোচনা করছিলাম, দেখো তোমরা সর্বপ্রথম 10-এর জন্য সুপ্রিম কোর্টটা ভালো করে দেখবে। সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী আমি বাংলাতে বলছি, যে ফাংশন যে রয়েছে সুপ্রিম কোর্টে সেটি ভালো করে দেখবে। 2 নম্বরে তোমরা রাষ্ট্রপতি দেখবে, খুব কমন রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী। 3 নম্বরে তোমরা রাষ্ট্রপতির সাথে সাথে তোমরা প্রধানমন্ত্রীও দেখে যাবে, কমন রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কমন রয়েছে। এই 4টি প্রশ্ন বললাম কি, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। দেখো এই যে 4টি প্রশ্ন কোথাও হয়তো 12তে আসতে পারে, 6 আসতে পারে, কিন্তু আসবে প্রশ্নগুলো। পাশাপাশি তোমরা রাজ্যসভা লোকসভার মধ্যে সম্পর্ক, এদের গঠন, এই প্রশ্নটা দেখে যাবে। রাজ্যসভা এবং লোকসভার মধ্যে যে কি সম্পর্ক বা এদের গঠন প্রক্রিয়া, এদের কার্যাবলী, তোমরা এই প্রশ্নটা দেখবে। পাশাপাশি ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে ফিচার্সগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেই প্রশ্নটাও দেখবে তোমরা। ঠিক আছে, এই 6টি থেকে 7টি প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। পাশাপাশি দেখবে বেশ কিছু আইন রয়েছে, 1919 সালের আইন, 1909, 1935 যে ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, মরলে মিন্টো শাসন, প্রত্যেকটা আইন তোমরা ভালো করে দেখবে। 3, 6, 12 যে কোনো এক জায়গায় 1 থেকে 2টো প্রশ্ন তোমাদের এখান থেকে অবশ্যই থাকবে। তাহলে 12-র জন্য আমরা সুপ্রিম কোর্ট দেখব, প্রধানমন্ত্রী দেখব, রাষ্ট্রপতি দেখব, মুখ্যমন্ত্রী দেখব, লোকসভা রাজ্যসভা দেখব, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য দেখব। পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি বললাম, ভিন্ন ভিন্ন যে আইনগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবে। এরপর 6-এর জন্য তোমাদের অবশ্যই যে প্রশ্নটা দেখতে হবে, ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল রাইট দেখবে, মৌলিক অধিকার, ঠিক আছে, এবং নির্দেশমূলক নীতি। এই যে 3টা প্রশ্ন, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি, থাকবেই পরীক্ষায় প্রশ্নগুলো যে কোনো এক জায়গায়। খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। পাশাপাশি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য যে 73 এবং 74তম সংবিধান সংশোধন রয়েছে, আমরা বলেছিলাম 6 সেমিস্টারের প্রশ্নটি ছিল কমন খুব, এবার তোমাদের 2nd সেমিস্টারের প্রশ্নগুলো কমন রয়েছে। 73, 74তম সংবিধান সংশোধন ভালো করে তোমরা দেখো। পাশাপাশি আমি 12-র জন্য মুখ্যমন্ত্রী বলেছিলাম, রাষ্ট্রপতি বলেছিলাম। তোমরা 6-এর জন্য এখানে রাজ্যপালকে দেখবে, অবশ্যই দেখতে হবে রাজ্যপাল, কমন প্রশ্ন রাজ্যপাল, এখানে অবশ্যই তোমরা প্রশ্নটি দেখে যাবে। পাশাপাশি গণপরিষদ, প্রস্তাবনা, তাৎপর্য, গণপরিষদের গঠন, কার্যাবলী, প্রস্তাবনা, তাৎপর্য, এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। এর বাইরে তো প্রশ্ন আসার কোনো কথাই নেই, তাই না? তোমাদের সিলেবাস তো জানোই তোমরা কি রয়েছে। এই প্রশ্নগুলোই থেকে 3-এর জন্য দেখে নেবে, যে লোকসভার গঠন, রাজ্যসভার গঠন, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের কয়েকটা কাজ, পঞ্চায়েত সমিতির কয়েকটা কাজ, বা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কী, ঠিক আছে। তারপরে বলেছিলাম যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, 6 যদি না আসে 3-এ আসবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো রয়েছে, জরুরি ক্ষমতাগুলো, এগুলা দেখবে। ভেটো ক্ষমতা, কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে, এই প্রশ্নটাও তোমাদের কমন রয়েছে,
ঠিক আছে। তো 3-এর জন্য দেখো তেমনভাবে সাজেশন দেওয়া যায় না। বড় প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, রাষ্ট্রপতি ভালো করে পড়লে 3-এর প্রশ্ন পেয়ে যাবে। মেনলি আমাদের অবশ্যই দেখতে হবে কি কি, তাহলে রাষ্ট্রপতি আমরা অবশ্যই পড়বো, প্রধানমন্ত্রী অবশ্যই পড়বো, মুখ্যমন্ত্রী পড়বো, রাজ্যপাল পড়বো। এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো, বলছি যে তোমরা এখান থেকে মিনিমাম 10-এর একটি পাবে, 6-এরও পাবে। ঠিক আছে। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি অবশ্যই পড়বো। সংবিধানের যে তোমার হচ্ছে বৈশিষ্ট্য, এই প্রশ্নটিও ভালো করে পড়তে হবে। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই কমন আসবে। এরপরে আমরা কালকে মাইনর সাবজেক্ট নিয়ে আসছি। আজকে যথেষ্ট রাত হয়ে গিয়েছে, আজকের জন্য এটি আমাদের শেষ ভিডিও। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, এবং যাদের প্রয়োজন রয়েছে ভিডিও কমেন্ট করবে যে এই বিষয়ে সাবজেক্টের প্রয়োজন রয়েছে। এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমাদের স্যার যেন খুব শীঘ্রই দ্রুত সুস্থ হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।